আমার কিউট মতো আম্মুজিটা অনেকদিন ধরেই বায়না করছিল জুতো কেনার জন্য, তাকে আজকে জুতো কিনতে গিয়ে বাকিটা পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল খালা আর বোনজির দুষ্টুমি দেখো না। কি করছো বলো? ও মুজি কি করছো? হ্যাঁ কি করতে হবে পাগুনো নিয়ে? পাগুনো ফেল দি বা বাজে ছোট। সরি বলো, সরি বলো। কান ধরো, কান ধরো। কি করছিস বল, কি করছিস? সকাল সকাল আবারও ভীষণ সুন্দর সুন্দর দুটো আজকে প্রথমবার একসাথে দুটো ফুল ফুটেছে। দেখো ভীষণ সুন্দর লাগেছে। তোমাদেরকে তো জানিয়েছিলাম অনেকগুলো কুড়ি ধরেছে, আর এই ফুলগুলো বলেছিলাম যে কালকে ফুটবে। সত্যি দেখো আজকে দুটো ফুল একসাথে ফুটেছে। আর এইদিকে দেখো নটামণি ফুলগুলো ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুটেছে। প্রত্যেক দিন সকালবেলা এইভাবে গাছে যদি ফুল ফুটে আর চাই বলো, ভীষণ সুন্দর লাগে, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। এখানে দেখো কিউট মতো আম্মুজির দুষ্টুমি খালি। বলেন না গো, মারছেন আমাকে? স্পর্ধাটা খুব কম। আমার কিউট মতো আম্মুজির কিউট জুতো কেনার জন্য বেরিয়ে পড়েছি। সে তো অনেকদিন ধরেই দুষ্টুমি করছিল, সে খালি জুতো পরবে। আর সে আবার জুতোকে কি বলে জানো? সে বলে পা। আর দেখো না সে পা করে কত বায়না করছে, তোমরা শোনো। পাটা নিবে? কোন পাটা নিবে? কোন পাটা দেখাও। আর এখানে তো বাচ্চাদের এত নিত্য নতুন কালেকশন ছিল ছোট্ট ছোট। আর আমাদের এখানে গ্রামে এরকম সাইকেলে করে প্রায় বিক্রি করতে আসে, বাচ্চাদের বড়দের সবারই জুতো বিক্রি করতে আসে। আর এইদিকে দেখো না, সে একদম জুতো হাতে করে নিয়ে বসে আছে, সে জুতো দিবে না। তাকে বলছি কোনটা নেবে, সে তো মনে হয় ভাবছে যে আমি সবই নিয়ে নেবো। আর একটা হাতে পুরো ধরে টিপে নিয়ে বসে আছে, বলছে দেবো না, সেটাকেই নিয়ে আসছে। দেখো না সেটা তো তার পায়ে ছোট হচ্ছে, সেজন্য তাকে বললাম যে এটা চেঞ্জ করবে না, কত কান্নাকাটি চালু করে দিবে। তোমরাই দেখো তার কত কান্নাকাটি। পায়ে কি বলো কেন কাঁদছো? এই যে গো রাফিয়া পা পড়ছে এখন, দেখো। পা ভালো? চলো খুঁড়ে কি পরেছো পায়েতে? আমুজি রাফিয়া কি পরেছো? আমুজি কি পরেছো? দেখাও সবাইকে দেখাও। পা পড়েছো? দেখাও তো রাফিয়ার পাটা। ও মা গো, রাফিয়া পা পড়েছে গো। ওরে বাবা রে গো, কি পড়েছো মুজি? পা পড়েছো? রাফিয়া পা পড়েছে, সবাই দেখো নতুন পা পড়েছে আমাদের রাফিয়া। এই তো ঠিকই আছে। কেমন লাগছে বলো? পাপড়ে কেমন লাগছে গো? পালিয়ে কোথাও যেচ্ছ গো? পাপড় সে নতুন জুতো নিয়ে এখন চলে আসছে বাইরে। আর দেখো না সে এখন নতুন জুতো পরে চারিদিকে ঘুরবে একদম। ও রাফিয়া এলাও গো। এই যে গো রাফিয়া, ও রাফিয়া, কি রাফিয়া হয়েছো তুমি? চলো বাইরে, চলো ঘুরতে যাবো বাইরে। চলো পা পরে চলো। বেশ তো ভালোই লাগছে গো। কি কুটুম পা পরে ঘুরে ঘরের ভিতরে। কি গো, কাকে ফোন করছো গো? রাফিয়া কাকে ফোন করছো মুজি? এইদিকে এসো, ফোন নিয়ে যাও। ফোন কাকে ফোন করছো মুজি? হ্যালো করো তো। আন্টি মুনি কই গো রাফিয়া? কই মুজি? ফোনটা দাও। দিবে না কেন গো? টাটা কর দাও, তবে বাজার যাচ্ছি আমি, টাটা কর দাও। পা পড়লাম। তোমার নতুন পাটা কি হলো গো, যেটা কিনলে? নতুন পাটা কি? আজকে আমাদের লাঞ্চের মেনুতে দেখো ভীষণ সুন্দর টেস্টি খাবার ছিল মাছের মাথা। ওয়াও, আমাকে তো ভীষণ টেস্টি
টেস্ট লাগে। আর জানো তো প্রায় 1 সপ্তাহ কি 15 দিন মতো টানা রোদ বৃষ্টি মানে হয়েই যাচ্ছে। জানি না কবে সত্যি আর রোদ ভালো করে বেরোবে। এখনও তো রোদটা ঠিকঠাক করে বেরোচ্ছে না। আজকে বিকেলে প্রচণ্ড পরিমাণে পানি হয়েছে, এতটা পরিমাণে বৃষ্টি বলো পানি বলো হয়েছে কি বলবো। সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বাড়ি থেকে কোথায় বেরোনাই যাচ্ছে না, সারাদিন বাড়ির ভিতরেই থাকতে হচ্ছে। আর এদিকে দেখো কিউট মতো আমুচিটাকে নিয়ে চলে আসছি ছাদে, আর তার দুষ্টুমি তো শেষই হচ্ছে না। যত বড় হচ্ছে তার দুষ্টুমি যেন তো বেড়েই চলেছে। আর এরকম মতো কিউট মতো মিষ্টি মতো একটা যদি বাড়িতে বাবু থাকে তো আমার দিন তো অনায়াসেই পার হয়ে যাবে, আর কাউকে লাগবে না জানো তো। সারাদিন দুষ্টুমি করতেই থাকে, দুষ্টুমি অন্যায় সব নিয়ে লেগেই থাকে। সে একদম স্থির থাকে না, সারাক্ষণ দুষ্টুমি। তার দুষ্টুমি খালি দেখো। তাকে একটা ফুল ছিঁড়ে দিচ্ছি, তার রিয়াকশনটা তোমরাই দেখো। কি বলছা? ফুল ভালো হয়েছে? পছন্দ মুজি পছন্দ নয়? তবে দিন না গো, দিবেন না কেন? আরেকটা ফুল নেবেন না কি গো আমুজি? ও আমুজি, আপনি কি শুনতে পাচ্ছেন না কি আমুজি? তাহলে আমি চলে যাচ্ছি। মুখটা কেন চাপা আজকে? তারপরে বাড়িতে নিয়ে আসছিলো জানো তো কিছু মাছের ডিম নিয়ে আসছিলো। মাছের ডিমগুলো বেলা কিছু করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, কিছু আর করতে ভালো লাগছিল না, সেজন্য আরও বিশেষ করে রাখা হয়েছিল। সেটাকেই কিছুটা ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম, নিয়ে হালকা করে মশলা টশলা মাখিয়ে নিয়েছিলাম। বেশি কিছু দিয়ে নিই, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি না কি জানি না, আর লবণ ঝাল গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে আর ছোট্ট করে চামচের সাহায্যে আমি ছোট্ট একটা বড়ি করে নিয়েছি। মাছের ডিমের বড়ি ভীষণ ভালো লাগে। তোমরা মাছের ডিমের বড়ি বলো না পেঁয়াজি বলো কি জানি, তো মাছের ডিমের বড়ি বলছি। মাছের ডিমের বড়িগুলো হালকা করে ছোট করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াই 2 মিনিটের মতো ঢাকা দিয়ে উল্টে পাল্টে দেখো আমার মাছের ডিমের বড়ি প্রায় রেডি হয়ে আসছে। বেশ সুন্দর মতো হয়েছিল জানো তো। মাছের ডিমের বড়িগুলো ভীষণ টেস্ট লাগে। আজকের মতন আমার ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।